জাকাত দেয়া যাবে না কাকে? জাকাত দেওয়া যাবে যারা গরিব মানুষ, আর জাকাত দেওয়া যাবে না যারা ধনী মানুষ। এখন ধনী আর গরিব এটা বুঝবো কিভাবে? সহজ হিসাব, যার উপরে জাকাত ফরজ সে দিবে, যার উপরে জাকাত ফরজ না সে খেতে পারবে। ধরুন জাকাতের নেশাব হলো 70,000 টাকা, একজনের কাছে 69,000 টাকা আছে, সে জাকাত খাইতে পারবে। আর যার কাছে 70,000 তাকে দেওয়া যাবে না, বরং সে জাকাত দিবে। তাহলে গরিব মিসকিন বলতে যা বোঝানো হয় সব এক কথায় চলে আসতেছে। জাকাতের নিসাব 80,000 টাকা, একজন মানুষ সে 79,000 টাকার মালিক, সে জাকাত খাইতে পারবে। আরেকজন মানুষ 80,000 টাকার মালিক, সে খাইতে পারবে না, সে বরং জাকাত দিবে। জাকাত সম্পর্কিত বিভিন্ন মাসআলা মাসাইল অনেকেই আপনারা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে থাকছেন। সব প্রশ্নের উত্তর আজকের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ উঠে আসবে প্রশ্ন আকারে। দেখা যাবে যে যার জাকাত সম্পর্কে যে বিষয়টা জানা এতদিন পর্যন্ত ইচ্ছা ছিল, আজ সেই বিষয়গুলোই উঠে আসবে ইনশাআল্লাহ। কতটুকু হলে জাকাত দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, আপন ভাইকে জাকাত দেয়া যাবে কিনা, কর্মচারীকে জাকাত দেয়া যাবে কিনা, শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দিয়ে গিফট করতে পারবেন কিনা, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? তো জাকাত সম্পর্কিত কিছু মাসআলা মাসাইল আলোচনা করার পর আমরা ইনশাআল্লাহ আজকের দিনের সাথে ঐতিহাসিক ওই বদর প্রান্তরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রথম কথা, জাকাত কার উপরে ফরজ? জাকাত ফরজ হবে যারা মুসলমান তাদের উপরে, যারা মুসলমান নয় তাদের উপরে জাকাত ফরজ নয়। একজন মানুষ মুসলমান কিন্তু সুস্থ মস্তিষ্ক নাই, পাগল, তার উপরে কি জাকাত ফরজ? না, তার উপরে জাকাত ফরজ নয়। একজন মুসলমান কিন্তু দাস, তার উপরেও জাকাত ফরজ নয়। ছোট্ট মানুষ, অনেক সম্পদ আছে, থাকে না অনেক সময়, কিন্তু বালেগ হয় নাই, তার উপরেও জাকাত ফরজ নয়। তাহলে এক কথায় কি বোঝা গেল? জাকাত তার উপরেই ফরজ যে মুসলিম, আকিল, বালেগ এবং সহিহ সালেম, সুস্থ মুসলমান এবং বালেগ প্রাপ্তবয়স্ক, তার উপরেই জাকাত ফরজ। আরেকটা বিষয় হলো জাকাত কোন কোন সম্পদের উপরে জাকাত আসে। আপনি যে একটা 10তলা বিল্ডিং বানিয়েছেন, এই বিল্ডিংয়ের সমপরিমাণ মূল্যের উপরে কি জাকাত আসবে? আপনি যে একটা দোকান কিনেছেন, ওই দোকানের উপরে কি জাকাত আসবে? আপনার বাড়িতে যে ফ্রিজ আছে, আপনার বাড়িতে যে খাট আছে, আপনার বাড়িতে যে কালার টেলিভিশন আছে, এগুলোর উপরে কি জাকাত আসবে? বলা হয়ে থাকে যে আপনার নিত্য প্রয়োজনীয় যে সব দ্রব্য, ঘর বাড়ি, এসব জিনিসের উপরে জাকাত আসবে না। এসব জিনিসের উপরে কি আসবে না ভাই? জাকাত আসবে না। জাকাত আসবে কিসের উপরে? সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু পাখি, পশু, এগুলোর উপরে জাকাত আসবে। কোথায় কিভাবে আসবে সামনের আলোচনাগুলো থেকে স্পষ্ট হবে। এতটুকু মনে রাখি যে ঘর বাড়ির উপরে জাকাত আসে না। কথা হলো সোনা রূপা তো বিভিন্ন প্রকারের থাকে। এখন যেই সোনা রূপা ব্যবহার করা হয় অথবা ব্যবহার করা হয় না, যাই হোক, ব্যবহার করা হোক বা না হোক, যদি সেটা সোনা এবং রূপা হয় তার উপরে জাকাত আসবে। এখন কথা হলো যে অলংকার ছাড়া যে সোনা রূপা আছে, এগুলোর সামগ্রী, ধরেন আপনার শাড়িতে সোনা দেয়া, আপনার কাপড়ের মধ্যে সোনা দিয়ে মোড়ানো, সেখানেও জাকাত আসবে। অর্থাৎ সোনা রূপা থাকলেই জাকাত আসবে। কতটুকু আসলে আসবে সেটা সামনে আসছে। এবার মৌলিক প্রয়োজন ছাড়া উদ্বৃত্ত আপনার কাছে যে টাকা আছে, পয়সা আছে, একটা বিষয় আপনাদেরকে আমি সহজ করে বলি। ধরুন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপাও নাই, আছে আপনার কাছে 5 ভরি স্বর্ণ। আমরা জানি কি জাকাত তখন হবে যখন 7.5 ভরি স্বর্ণ থাকবে। তো 7.5 ভরি নাই, কিন্তু আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে। এত পরিমাণ টাকা আছে যেই টাকাটা ওই 5 ভরি প্লাস টাকা যদি যোগ করা হয় তাহলে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্যের থেকে বেশি টাকা আপনার কাছে থাকে। ওই সময়ে সব মিলায় আপনার উপর জাকাত আসবে।
ধরুন 7.5 ভরি স্বর্ণ বাদ দেন, 52.5 তোলা রূপার দাম ধরলাম 80 থেকে 85,000 বা 90,000 বা 95,000 টাকা, একটা রেঞ্জ ধরি 70 থেকে 90,000 টাকা। আচ্ছা, এই টাকার ভিতরে আপনার ধরেন টাকা আছে মাত্র 30,000, আপনার রূপা আছে 2,000 টাকার একটা আংটি ধরেন, আর স্বর্ণ নাই, কিন্তু আপনার দোকানের মধ্যে মালামাল আছে, ওই মালামালের দাম আবার 60,000 টাকা, হলো না 90,000? যদি সব মিলায় অর্থমূল্য সব মিলায় সামগ্রিকভাবে যদি নেশাব পরিমাণ হয় তাহলে এর উপরে জাকাত আসবে। আপনি হজের উদ্দেশ্যে টাকা রাখছেন, এখন ঘর বাড়ি নির্মাণ করার জন্যও টাকা রাখছেন, ঘর বানান নাই এখনও, ছেলে মেয়ে বিয়ে দেবেন ওই জন্য টাকা রাখছেন, রাখে না অনেকেই? এই সব জিনিস, এই অর্থমূল্য যার উপরে 1 বছর অতিবাহিত হয়, ধরেন আপনি আজকে হঠাৎ 5 লাখ টাকার মালিক হলেন, এর আগে আপনার কাছে 5 লাখ টাকা ছিল না, আপনার কাছে 5,000 টাকাই ছিল না, জাকাত আসবে না। জাকাত আসবে যখন ইযা হালা আলাইহিল হাউল, আপনার সম্পদের মধ্যে যখন 1 বছর অতিবাহিত হবে, মানে আপনি 1 বছর নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে আপনার উপরে জাকাত ফরজ হবে। কিন্তু আপনি আজকে হলো 5,000 টাকার মালিক, হঠাৎ আগামীকাল আপনি 5 লাখ টাকার মালিক হয়েছেন, ওই টাকা জাকাত আসবে না। কথা হলো যে আপনি শুরুতে বছরের শুরুতে 5 লাখ টাকার মালিক ছিলেন, মাঝখানে এত দরিদ্রতা গিয়েছে যে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি ছিলেন না, আপনার টাকা ছিল 20,000, 30,000, 70-80,000 ছিল না, কিন্তু বছর শেষে মানে ঠিক জাকাত দেওয়ার সময় যখন হয়ে গেল তখন আবার দেখা গেল আপনি 5 লাখ টাকার মালিক বা নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন ফোকাহা একরাম বলেছেন বছরের শুরু এবং শেষ, মাঝখানে কি আপস অ্যান্ড ডাউনস হয়েছে এটা ধর্তব্য না, বছরের শুরু এবং শেষ এর মধ্যবর্তী সময়ে যাই ঘটুক, শুরুতে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, যেদিন জাকাত দিবেন ওই দিনেও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, মাঝখানের আপস অ্যান্ড ডাউনস ধর্তব্য হবে না, বরং 2 সময়কে কাউন্ট করে আপনার উপরে জাকাত ফরজ হবে। দোকানপাটে ধরেন আপনি একটা ফ্রিজ কিনেছেন, আপনার পানীয় রাখার জন্য, কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য একটা ফ্রিজ কিনেছেন, ফ্রিজের দাম ধরেন 1 লাখ টাকা, ওই ফ্রিজের 1 লাখ টাকার উপরে জাকাত আসবে না, কারণ ওইটা আপনার দোকানের স্থায়ী সামগ্রী, ওইটা আপনি কেনাবেচা করবেন না, ফ্রিজটা আপনি কেনাবেচা করবেন না, ফ্রিজটা আপনার ব্যবহারের জন্য, যেটা আপনার নিত্য প্রয়োজনীয়। কিন্তু ওইখানে আপনি যে পণ্যগুলো রেখেছেন এই পণ্যগুলো কিন্তু আপনার প্রোডাক্ট, ইউ উইল সেল দিস, আপনি এগুলো বিক্রি করবেন, তাহলে আপনার ওই ভাণ্ড ওই ফ্রিজের টাকার উপরে জাকাত আসবে না, কিন্তু ওখানে যে আপনি মালামাল রাখছেন ওই মালামাল যদি নেশাব পরিমাণ হয় জাকাত আসবে। এমনইভাবে ধরেন আপনি ফার্নিচার করছেন দোকানের, খুব সুন্দর হাইলি ডেকোরেশন করা হয়েছে, এখন এই ডেকোরেশনের পিছনে আপনার অনেক টাকা খরচ হয়েছে, তাহলে কি জাকাত আসবে? ওগুলোর উপরে জাকাত আসবে না, জাকাত আসবে আপনার পণ্যের উপরে, আপনার প্রোডাক্টের উপরে। এখন একজন মানুষ সে ফ্রিজেই বিক্রি করে, ফ্রিজেই তার প্রোডাক্ট আছে না, আরেকজন ফার্নিচার তার কাজেই হলো সে ফার্নিচার বিক্রি করে, এখন যেহেতু সে এগুলো বিক্রি করে তা অতএব এগুলোর উপর জাকাত আসবে। জমির উপরে জাকাত আসে না, জমির উপরে কি আসে না ভাই? জাকাত আসে না। যেটাতে আপনি ধরেন ধান গাড়েন বা আপনি যেই জমির উপরে বাড়ি করছেন, নিজে মালিকানাভুক্ত ব্যবহার করেন, এগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু আপনি ল্যান্ড প্রপার্টিজের বিজনেস করেন, আমির ভাই, আপনি কি করেন? মাটির ব্যবসা করেন, তাহলে আপনি যেহেতু জায়গা ক্রয় বিক্রয় করেন, তাহলে ওই জায়গাটা কিন্তু আপনার ব্যবহারের জন্য না, ওইটা আপনার ব্যবসায়িক প্রোডাক্ট, ওইটার উপরে জাকাত আসবে। কিন্তু আপনার বাড়িতে যেটাতে আপনি ধান কাটেন ওইটা ধানের উপরে ওসর আসবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু ওই অত জমির হিসাব করে ওই টাকার উপরে জাকাত আসবে বিষয়টা এমন নয়। কিন্তু আপনি জমি ক্রয় বিক্রয় করেন, আপনি মোটরসাইকেলের উপরে জাকাত আসে না, আপনার নিত্য প্রয়োজনীয়, কিন্তু আপনার একটা শোরুম আছে মোটরসাইকেলের, তাহলে আপনার প্রোডাক্টটাই কি? মোটরসাইকেল। তাহলে আপনার সব প্রোডাক্ট হিসাব করে দেখলেন যে আপনার কোটি কোটি টাকা হয়, ওইটার উপর 2.5% জাকাত আসবে, 100 ভাগের 40 ভাগ, 2.5 ভাগ, মানে 1 লাখ টাকা থাকলে দিতে হবে কত? 2,500 টাকা, এই হারে চলতে থাকবে। নিজ ও পোষ্য পরিজনের অন্ন বস্ত্র বাসস্থান বাহনের উপর, এগুলোর উপরও জাকাত ফরজ নয়। তারপর আপনার বাড়ির মধ্যে যে আসবাবপত্র আছে, যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি,
হ্যাঁ, গার্হস্থ্য সামগ্রী যেমন হাঁড়ি, পাতিল, থালা, বাটি, গ্লাস ইত্যাদির উপরে জাকাত ফরজ হবে না, সেটা যত দামি হোক না কেন। যদি কোটি টাকারও হয় তাও এর উপরে কী হবে না, জাকাত হবে না। আপনি দামি দামি জুতা ব্যবহার করেন, ওইটার উপরে জাকাত আসবে না, কারণ আপনি ওইটা ব্যবহার করেন। এখন দোকানপাটের কথাও বলেছি আপনাদেরকে এরকম। তারপর আপনি ধরেন আপনার 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাট আপনি ভাড়া দেন। এখন এই 10টা ফ্ল্যাট ভাড়া দেন, 10টা ফ্ল্যাটের দাম ধরলাম 5 কোটি টাকা, এইখানকার বললাম, এই গুলশানের না। তা ধরুন, তা আপনি 10টা ফ্ল্যাট, আপনি 10টা ফ্ল্যাটের বাজার মূল্য আসতেছে ধরলাম 10 কোটি টাকা, ওই 10 কোটি টাকায় জাকাত আসবে না। কিন্তু 10টা ফ্ল্যাট থেকে প্রতি বছর যদি মান্থলি আপনার এক একটা থেকে 20,000 করে আসে, তাহলে 2 লাখ টাকা। ওই যে মান্থলি আপনি ভাড়ার টাকাটা পান, ওই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে। 10টা ফ্ল্যাটের বিক্রয় মূল্য যদি হয় 10 কোটি টাকা, 10 কোটি টাকা জাকাত আসবে না। কিন্তু আপনার 10টা ফ্ল্যাট থেকে প্রতি মাসে ভাড়া আসে 2 লাখ টাকা, 2 লাখ টাকায় 2.5% হারে 5,000 টাকা জাকাত দিতে হবে, কিন্তু ওই ফ্ল্যাট মূল্যের উপরে জাকাত আসবেন। এখন কথা হলো, আপনার কাছে টাকা আছে 5 লাখ। আপনার কাছে টাকা আছে কত ভাই? সবাই কি শুনতেছেন আমার কথা? আপনার কাছে টাকা আছে 5 লাখ, কিন্তু আরেকজন আপনার কাছে পায় 6 লাখ টাকা। এবার 5 লাখ টাকায় তো জাকাত আসারই কথা, কিন্তু আপনি আরেকজন আপনার কাছে পায় 6 লাখ টাকা। তার মানে এখনও আপনি নিজেই 1 লাখ টাকা ঋণের মধ্যে আছেন। এখন আর আপনার উপর জাকাত ফরজ না, আপনি জাকাত খাইতে পারবেন, জাকাত দেওয়া লাগবে না, কারণ নিজে 1 লাখ টাকা মানুষ আপনার কাছে পায়। তার মানে আপনার কাছে ধরেন 2 লাখ টাকা আছে, কিন্তু আপনার কাছে আরেকজন 2 লাখ টাকা পায়। এখন এই আপনার কাছে মানুষ যেটা পায় ওইটা আগে মাইনাস করতে হবে। ওইটা মাইনাস করার পর যদি অবশিষ্ট সম্পদ নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত আসবে। আপনার কাছে একজন 2 লাখ পায়, এখন আপনার কাছে আছেও 2 লাখ, এই 2 লাখ তাকে যদি দিয়ে দেন আপনার কাছে আর অর্থ নাই, অতএব আপনার উপরে জাকাতও আসবে না। এখন আপনি ঋণ নেন ব্যাংক থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ঋণ নেন, ব্যবসায়িক ঋণ। ঋণটা 2 প্রকার, একটা হলো নিজে চলার জন্য একদম প্রয়োজনের খাতিরে ঋণ নেওয়া, এইটা হলো একটা বিষয়। কিন্তু আপনি কোটি কোটি টাকা বিজনেস করার জন্য ঋণ নেন, আপনি যদি হিসাব করেন দেখা যাবে আপনার কলকারখানার সবগুলো হিসাব করার পর, আপনার সব টাকা পয়সা হিসাব করার পর দেখা যাবে ব্যাংক আপনার থেকে আরও বেশি টাকা পায়, আপনার উপর জাকাত আসবে? জাকাত আসবে। যদি এইটা মাফ করে দেন তাহলে তো বড় বড় শিল্পপতি কোটিপতিরা সব জাকাত থেকে বেঁচে যাবে, কারণ কোটিপতিরা অনেকেই ব্যাংকের কাছে ঋণী। ফুকাহে কেরামদের মতামত হলো ব্যবসায়িক ঋণের উপরে জাকাত আসবে। ব্যবসায়িক ঋণ আপনার যতই থাকুক, কারণ ওইটা আপনি টাকা দিয়ে টাকা ধরেন, ওইটা বাঁচার তাগিদে না। ব্যবসায়িক ঋণ যদি হয় 5 কোটি টাকা, আপনার কাছে আছেও 5 কোটি টাকা, এবার হিসাব করে দেখলেন যে 5 কোটি মাইনাস, যখন মাইনাস করা হয়ে গেল এখন তো ফলাফল 0, জাকাত আসবে না। না, ওইটা আপনার ব্যবসায়িক লোন, আপনার বিজনেস লোনের উপরে জাকাত আসবে। কিন্তু নিজে চলার জন্য যে ঋণটা হয়েছে ওইটা মাইনাস করার পর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে জাকাত দেবেন, নয়তো জাকাত দেওয়া লাগবে না। এখন আপনি একজনের কাছে টাকা পান, কিন্তু আপনার কাছে আপনি একজনের কাছে টাকা পান 5 লাখ টাকা, কিন্তু ইনস্ট্যান্টলি আপনার হাতে টাকা নাই। যার কাছে পান সে এখন আপনাকে দেয়নি। ধরেন আমি কিভাবে বোঝাবো, রবিউল ভাই আমার কাছে 1 লাখ টাকা পায়, রবিউল ভাইয়ের উপরে জাকাত ফরজ, কিন্তু রবিউল ভাই যে জাকাত দিবে 2,500 টাকা ওইটাই নাই, দিবে কই থেকে? তার আগে আরেকটা কথা হলো যে আমার কাছে যে রবিউল ভাই টাকাটা পায়, এই টাকাটার উপর জাকাত আসবে কিনা? আপনার হাতে না থাকলেও জাকাত আসবে, তার কারণ এই টাকাটার মালিক রবিউল ভাই। কথা বুঝতেছেন ভাই? কিন্তু আপনার হাতে নাই, তাহলে কি করবেন? হাতে যদি না থাকে তৎক্ষণাৎ দেওয়া লাগবে না, আপনি যদি কোনোভাবে ধার ধুর করে দেন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই বছর না দেন, 5 বছর পরে দেন, 5 বছরে প্রত্যেক বছরে 2,500 করে কত হয়? হ্যাঁ, 12,500 টাকা, 12,500 টাকা জাকাত দিয়ে দিতে হবে যখন আপনার হাতে টাকাটা আসবে। তার মানে জাকাত দিতে হবে, এটাই ফাইনাল। আপনি এখন দেন আর পরে দেন, যখন হাতে আসবে তখন দিবেন। আরেকটা মাসআলা হলো, ধরুন আপনি জাকাত দেন, এখন জাকাত আপনি দেন, কিন্তু একজন যাকে জাকাত দেওয়া হয় গরিব মানুষ, তার কাছে আপনি টাকা পান,
আমার কাছে ধরেন ডালিম ভাই আমার কাছে 1 লাখ টাকা পায়। এখন আমি ডালিম ভাইকে বললাম যে ভাই আপনি তো জাকাত দেন, তো আপনি তো আমার কাছে 1 লাখ টাকা পান, তো আপনি আমাকে ওইটা দেন, তাহলে আপনার জাকাতও আদায় হবে, অন্য দিক থেকে আমার যে ধারটা ওইটাও শোধ হবে। ওইটা হবে না, ওই চালাকি করা যাবে না। ওইটা কি করা যাবে, উনি আগে আমাকে টাকাটা দিবে, জাকাতের যে টাকাটা ওইটা আগে আমাকে দিবে, এরপর আমার কাছ থেকে উনি ওইটা উসুল করবে। আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? এগুলো খুব দরকারি, ভীষণ প্রয়োজন। এই বহু রাত ওয়াজ করার থেকে এগুলো বেশি দরকারি। আচ্ছা, এবার স্বামীর যে স্ত্রীর যে গহনা আছে, গহনা তো সোনার উপর, সোনা তো আর পুরুষ মানুষের থাকে না, আসলে থাকে কার? মহিলাদের। তো মহিলাদের থাকে। এখন জাকাত কার উপরে ফরজ, মহিলার উপরে না পুরুষের উপরে? মহিলার উপরে। মহিলা দিবে কই থেকে? এখানে একটা জটিল বিষয় আছে। জটিল বিষয় কি, আমরা বলি ঠিক আছে যে এই গহনার মালিক হচ্ছে স্ত্রী, কিন্তু স্ত্রী কিন্তু আপনাকে না জানিয়ে বিক্রি করলে আপনার মন খারাপ হয়। তোর বাপের বাড়ি থেকে দিছে, আমাকে না বলে বিক্রি করছিস। মালিক তো সে বিক্রিও করতে পারে, পানিতে ফেলেও দিতে পারে, আপনি কিভাবে সেটা বলবেন? তবে তার যেহেতু মালিকানা, জাকাতটা তাকেই দিতে হবে। জাকাতটা কাকে দিতে হবে? তাকেই দিতে হবে। যদি টাকা হাতে না থাকে, সে যদি অনুমতি দেয় যে তুমি দিয়ে দাও, তাহলে স্বামী স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। আপনি কি না দেবেন? আপনি না দিলে আপনার কোনো ক্ষতি নেই, আপনি না, কারণ ওটার মালিকও নেই। কিন্তু আমি জানি আপনি এরকম করবেন না। আপনার স্ত্রী আপনার কাছে রিকোয়েস্ট করতে পারে যে আমার হাতে টাকা নাই, তুমি দিয়ে দাও। এখন আপনি যদি বলেন দিতে পারবো না, আপনি না দেবেন, এটা আপনার বিষয়, এটা এটার দায়িত্ব স্ত্রীর। আপনি এই কাজ করিয়েন না মাহফুজ ভাই, আপনি দিয়ে দিয়ে সম অধিকার কি? এই রে মাসালা উল্টে গেছি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অনেক মাসালা, সবগুলো তো বলা যাবে না, খুব গুরুত্বপূর্ণগুলো আমি বলতেছি। যেদিন 1 বছর পূর্ণ হবে, 1 বছর যেদিন পূর্ণ হবে সেদিনেই জাকাত দেয়া ফরজ। ধরেন আপনি একটা সম্পদের মালিক হয়েছেন, 1 বছর অতিক্রান্ত হয়েছে আজকেই আপনার উপরে ফরজ হলো। এর মধ্যে যদি 2-3 দিন বেশ কম হয় অসুবিধা নাই, তবে ফুকাহে কেরামদের মতামত হলো যখন ফরজ সাথে সাথে দিয়ে দাও। মানুষ জাকাত না দেওয়ার কারণে পরবর্তীতে মৃত্যুর পর সবচেয়ে বেশি আফসোস করবে। এজন্য কালক্ষেপণ না করে আগে ভাগেই জাকাতের টাকাটা রেডি রাখা দরকার। এখানে আমি কালকে একটা মাসালা পড়ছি, খুব সুন্দর মাসালাটা এরকম। ধরেন আপনি একটা, সবার তো জানা আছে যে আমার ক্যাশ ক্যাপিটাল কেমন হবে, তো সেখান থেকে আপনি 1 লাখ টাকার ভিতরে ভাবলেন যে 2,500 টাকা, এটা আপনি আগেই সেপারেট করে রেখে দেন, বছর শেষে এটা আমি দেব। এখন সেপারেট করে রেখে দিলেন জাকাতের টাকা, যে এইটা আমি গরিব মানুষকে জাকাত হিসেবে দিব, কিন্তু আপনার হঠাৎ প্রয়োজন পড়ে গেল ওই টাকা থেকে খরচ করার। ওখানে ফুকাহে কেরাম দেখছে, রদ্দুল মুখতারে এসেছে যে আপনি চাইলে ওই টাকাটা খরচ করতে পারবেন, কারণ ওইটা আপনি সেপারেট করে রাখছেন, এখনও কাউকে মালিক আপনি বানায় দেন নাই। যখন জাকাতের সময় হবে তখন আবার অন্য টাকা থেকে টান দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন, তবে উপস্থিত আপনি যেই টাকাটা জাকাতের জন্য সেপারেট করে রেখেছেন ওইটা আপনি মানুষকে যেটা দিয়ে দেওয়ার জন্য রেখেছেন নিজেও ব্যবহার করতে পারবেন। যখন দিয়ে দিবেন তখন তো আর ওইটা ব্যাক করার কোনো সুযোগ নাই। আর জাকাতের এখানে জাকাত যে আমরা দেব, এটাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো যে আমরা লৌকিকতার জন্য অনেক সময় জাকাত দিয়ে থাকি, মানুষকে আইওয়াশ করার জন্য। আল্লাহ যেন আমার কষ্টের টাকা আমি মানুষকে দেখানোর জন্য কেন দেব বলেন তো? দুনিয়াতে 10 টাকা কেউ কাউকে দিতে চায়, কিন্তু আমরা আল্লাহ তাআলা অর্ডার করেছেন আল্লাহর রাজি খুশির জন্য দিয়ে থাকি। মানুষ কি বলবে, মানুষকে দেখানোর জন্য বা কে কি বললো এগুলো না মনে করে আপনি আপনার জাকাতের টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, তাহলে দেখা যাবে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। মোটামুটি অনেকগুলো বিষয় চলে এসেছে। কারো উপর জাকাত ধরেন 2,500 টাকা আসছে, কিন্তু কেউ যদি 3,000 টাকা দেয় তাও অসুবিধা নেই, সে দিতে পারবে। মানে যতটুকু জাকাত তার থেকেও স্বেচ্ছায় যদি বেশি দেয় তারপরও দেওয়া
যাবে, কোনো অসুবিধা নেই। এরপর কথা হলো জাকাত যাকে দিবেন তাকে এই কথা না বলেও আপনি দিতে পারেন। ধরেন এখানে দুইটা সিস্টেম। একটা সিস্টেম হলো জাকাতের অর্থ আপনি যাকে দিচ্ছেন সে সরাসরি জাকাতের হকদার না, সে ধরেন এই টাকাটা আরেক জায়গায় ব্যবহার করবে। ধরুন আপনারা আমাকে টাকা দিলেন, এখন আমি বললাম যে আপনি আমাকে বললেন হুজুর এই টাকাটা জাকাতের, তাহলে আমি টাকাটা যে পারফেক্ট জায়গা ওইটার জন্য খরচ করব। কিন্তু একজন মানুষ সে জাকাত খাওয়ার হকদার, তাকে এই কথা বলার দরকার নাই যে এটা জাকাতের টাকা, তাহলে তার মাথাটা নিচু হয়ে যাবে, তার মনটা একটু খারাপ হবে। যার কারণে আপনি তাকে বলবেন যে ভাই এটা গিফট, এটা আপনার জন্য, বা আপনি কিছু একটা দিলেন। আপনি যদি জাকাত শব্দ উল্লেখ নাও করে দেন কোনো অসুবিধা নাই। ধরুন আপনি জাকাত কিন্তু নিজের ভাইকে দিতে পারবেন, নিজের বোনকেও দিতে পারবেন, নিজের দুলাভাইকে দিতে পারবেন, আর নিজের ফুফা ফুফু খালা খালু এদেরকে দিতে পারবেন। বাবা মাকে দিতে পারবেন না, সন্তানকে দিতে পারবেন না, সন্তানের ছেলেপতিকে দিতে পারবেন না, দাদা বা তার উপরে এবং সন্তান বা তার নিচে এদের কাউকে দিতে পারবেন না। কিন্তু ভাই গরিব মানুষ, বোন গরিব মানুষ, এদেরকে জাকাত দেওয়া যাবে, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন, বরং এদেরকেই জাকাত দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে যদি জাকাত দেন কিভাবে দিবেন? যখন আপনি বলবেন এটা জাকাতের টাকা, সে তো ঝগড়া আরও বাড়বে, জাকাতের টাকা দিয়েছে, ওইটা না বলে আপনি অন্যভাবে দেন। যেই সিস্টেমে দিলে কোনো সমস্যা নয় ওইভাবে দেন। জাকাত যে আপনি দিয়েছেন, আপনি নিয়ত করার কারণে ওইটা গ্রান্টেড হয়ে গিয়েছে, আর কাউকে বলার দরকার নাই যে ভাই এইটা জাকাতের টাকা। এখন আপনার বাড়িতে কর্মচারী যারা আছে বা আপনার কারখানায় যে কর্মচারী আছে তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। জাকাত দিতে পারবেন যদি সে জাকাতের হকদার হয়, যদি সে গরিব মানুষ হয় জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জাকাতটাকে বোনাস নামে চালিয়ে দেওয়া যাবে না। বোনাস ওইটা আপনার এখানে চাকরি করার কারণে এইটা আপনার কাছ থেকে তার একটা পাওনা, অথবা মাসিক বেতন হিসেবেও আপনি দিতে পারবেন না। জাকাত যেটা দিবেন এটা একান্তই আপনার দায় মুক্তির জন্য, আপনার হক আদায়ের জন্য। তারা যদি গরিব মানুষ হয় তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। জাকাত দেয়া যাবে না কাকে? জাকাত দেওয়া যাবে যারা গরিব মানুষ, আর জাকাত দেওয়া যাবে না যারা ধনী মানুষ। এখন ধনী আর গরিব এটা বুঝবো কিভাবে? সহজ হিসাব, যার উপরে জাকাত ফরজ সে দিবে, যার উপরে জাকাত ফরজ না সে খেতে পারবে। ধরুন জাকাতের নেশাব হলো 70,000 টাকা, একজনের কাছে 69,000 টাকা আছে, সে জাকাত খাইতে পারবে। আর যার কাছে 70,000 তাকে দেওয়া যাবে না, বরং সে জাকাত দিবে। তাহলে গরিব মিসকিন বলতে যা বোঝানো হয় সব এক কথায় চলে আসতেছে। জাকাতের নেশাব 80,000 টাকা, একজন মানুষ সে 79,000 টাকার মালিক, সে জাকাত খাইতে পারবে। আরেকজন মানুষ 80,000 টাকার মালিক, সে খাইতে পারবে না, সে বরং জাকাত দিবে। সদকায় ফিতির যেটা, এইবারে সদকায় ফিতির কত দেখেছেন কি? 110 টাকা এরকম একটা হিসাব আসছে, সর্বোচ্চ 2865 টাকা। যে যেই হিসাব ধরে দেন দিতে পারবেন, সামর্থ্য অনুযায়ী দেবেন। তো এই সদকায় ফিতির কার উপর ওয়াজিব? যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে সদকাতুল ফিতরও ওয়াজিব, যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে সদকাতুল ফিতরও ওয়াজিব। এখানে একটা জিনিস শিথিলযোগ্য, সেটা কি? জাকাত তার উপরে ফরজ হয় যার উপরে 1 বছর সম্পদের মালিকানা আছে, কিন্তু আরেকজন তার কাছে সে সদকাতুল ফিতির, অর্থাৎ যখন সে সদকায় ফিতির দেয় ঈদের সময়ে, ওই দিনেই সে 80,000 টাকার মালিক, সে সদকাতুল ফিতির আদায় করবে। সদকায় ফিতির দেওয়ার জন্য সম্পদের মালিক 1 বছর থাকতে হবে, বিষয়টা এমন নয়। জাকাত আর ফিতিরের মধ্যে এটাই পার্থক্য, জাকাতের সম্পদের মালিক 1 বছর থাকতে হয় ধারাবাহিকভাবে, আর আপনার সদকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য 1 বছর সম্পদের মালিকানা থাকতে হবে, বিষয়টা এমন নয়। বরং ওই দিন মালিক হলেই আপনি সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতির আপনারা চাইলে যত দ্রুত সম্ভব আপনারা এগুলো আদায় করতে পারেন ইনশাআল্লাহ। একজন মানুষ সে বাড়িতে নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু ঢাকা শহরে আসার পর দেখা গেল তার কাছে টাকা পয়সা নাই, বাড়ি ফিরে যাবে তাও নাই, এরকম মুসাফির, তার পথ চলার জন্য আপনি তাকেও জাকাত দিতে পারেন। এটা সরাসরি কোরআন মাজিদে আসছে। আগে তো সফর এটা খুব কঠিন জিনিস ছিল, হ্যাঁ, এখান থেকে আপনার চট্টগ্রাম যাইতে 5 দিন 7 দিন সময় চলে যেত। এখন মাঝখানে কুমিল্লায় গিয়ে
কোনো দিকে আর যাইতে পারতেছে না, কি করবে? ওই সময় জাকাতের টাকা সে গ্রহণ করতে পারবে। আচ্ছা, জাকাতের যে কথাটা আমি আপনাদেরকে আগেও বলছি, জাকাতের টাকা জাকাতের হকদারকেই দিতে হবে, অন্য কোনো খাতে দেওয়া যাবে না। যে খাতগুলো গত সপ্তাহে আপনাদেরকে বলছে, 8টা খাত, 8টা খাত আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওটার বাইরে জাকাত দেওয়া যাবে না। এখন আপনি জাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট নির্মাণ করবেন, হবে না। পুল, বিদ্যুৎ, কালভার্ট এগুলো নির্মাণ করবেন, হবে না। এগুলো দিয়ে জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা আমাদের অনেকের মধ্যে এই ধারণাগুলো আছে, ইমাম সাহেবকে আপনি জাকাত দেন বা আপনি মুয়াজ্জিন সাহেবকে জাকাত দেন। ইমাম সাহেবকে যদি আপনি জাকাত দেন, ইমাম সাহেব যদি গরিব মানুষ হয় তাহলে সে জাকাত খেতে পারবে, আর ইমাম সাহেব যদি গরিব মানুষ না হয় তাহলে তাকে জাকাত দিলেও আপনার জাকাত আদায় হবে না। এখন ইমাম সাহেবের যদি মাদ্রাসা থাকে বা অন্য কোনো ফান্ড থাকে সেটা ভিন্ন বিষয়। এখন আপনি মুয়াজ্জিন সাহেবকে জাকাত দেন, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি গরিব হয় দিতে পারবেন, যদি গরিব না হয় তাহলে তাকে দেওয়া যাবে না। একই মাসআলা মাদ্রাসার যারা হুজুর আছে তাদেরকেও দেওয়া যাবে যদি তারা গরিব হয়, আর যদি গরিব না হয় তাহলে তাদেরকেও দেওয়া যাবে না। মাদ্রাসার আলাদা ফান্ড আছে গরিব ছাত্রদের জন্য, ওইটা হুজুরের হাতে দিবেন, হুজুর ওখানে ব্যবহার করবে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু যাকে দিচ্ছেন সে যদি সলভেন্ট হয় তাকে দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, জাকাতের সম্পদটা আমরা শাড়ি লুঙ্গি দিয়া দেই, এতে অসুবিধা নাই, দেওয়া যায়। কিন্তু জাকাতের নিয়ম হলো তরল পদার্থ দেওয়া, তাকে জাকাতের টাকাটা দিয়ে মালিক বানায়া দেওয়া, যাতে করে সে নিজের মতো ব্যবহার করতে পারে, এইটা সবচেয়ে উত্তম। আর বাকি যেগুলো দেন আসবাবপত্র এটাও আদায় হয়ে যাবে, তবে সরাসরি টাকাটা হ্যান্ড ওভার করাই উত্তম। আত্মীয়, যে কথা আপনাদেরকে আগেই বলেছি, আত্মীয় স্বজন জাকাতের হকদার হলে তাকে দেওয়া যাবে, যেমন ভাই, বোন, ভাতিজা, ভাগ্নে, চাচা, মামা, ফুফু, খালা ইত্যাদি, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। দাদা, দাদি, পিতামাতা এদেরকে দেওয়া যাবে না। এখন একজন মানুষকে মনে করলেন যে সে জাকাত খাইতে পারে, জাকাতের টাকা দিয়ে দিলেন, পরে শোনেন যে সে নিজেই কোটিপতি, জাকাত আদায় হবে না, তখন আবার আপনাকে জাকাত দিতে হবে। এজন্য দেখে শুনে জাকাত দিতে হবে। এই হলো আমাদের জাকাতের সার্বিক মাসআলা। আপনারা কি একটু হলেও জাকাত সম্পর্কে কিছু বিষয় ক্লিয়ার হয়েছে না ভাই? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি সেটা হলো, আজকে রমাদানের কয় তারিখ? আজকে কয় তারিখ? 13 তারিখ।